Bai kalaijak ADCni amsani rungsrungmung tongkhor. Khlobwi Rwjaknani Phaising ADCni amsani Kwbangma Rwngnok. Sangrong salo kaisa kokthum panda khlai abohaino Koksilsamung Tisakha TSU. Abohaikeno o party mungno tiyei deputation rani bagai talsaramboi ADCni CEM ni thani jora salmani yagulobo jora rwjakya hanai Koksilsamung Tisakha TSU ni haste Tangphang Sujit Tripura. Yaksi hafangni jorao belai kaham berem no tongmani ADCni amsaini surungmung fia babayu klaijak tabo ADCni amsaini rung surungmung tongkhor Kwbangma Rwngnogo khoroksa phurungnai baino choliwi tongo rung surungmung abo haikeno Kwbangma Rwngnogo failia rung surungnai ro Khlobwi Rwjaknani Phaising ADCni amsaini Kwbangma Rwngnok fia ba abono tiyoi mungsa saktharmung naharia tabungni ADCni hapang sangrong salo kaisa kokthum panda khlaioi abo haino Koksilsamung Tisakha TSU abo haikeno opati mungno tiyoi deputation rani bagui talsaramboi ADCni CEM ni thani jora sanmani yagulobo jora rwjakliya hune Koksilsamung Tisakha TSU ni haste Tangphang Sujit Tripura আমরা ADCর CEM এর রেসপেক্টেড CM পূর্ণচন্দ্র জমাতিয়ার কাছে আমরা পারমিশন চেয়ে একটা লেটার লিখেছিলাম। এটা 1/7/2023 এই মাসে আজকে হলো আপনার 27 তারিখ, প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে। আমরা পিওর কাছে পারমিশন লেটার চেয়েছিলাম যে একটা অ্যাপ্লিকেশন বা আমরা ডেপুটেশনে মিলিত হবো এই মর্মে তার কাছে চেয়েছিলাম। কিন্তু আজকে এক মাস হয়ে গেল, এখন অবধি আমাদের TSUর একটা প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার মতন একটা স্কোপ বা সুযোগ বা সময় তাদের কাছে হয়নি, বা এখন অবধি বারবার আমরা যাওয়ার সত্ত্বেও কোনো ধরনের তাদের কাছ থেকে আমরা সত্তর এখন অবধি পাইনি। তার কারণে আজকে বাধ্য হয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে TSUকে। আপনারা জানেন রাজ্যের শিক্ষার কি বেহাল অবস্থা। কিছুদিন আগেই একটা বাজেট অধিবেশন সেকশন গিয়েছিল যে শিক্ষাবর্ষের জন্য বিগত 25 বছরে বামফ্রন্ট আমলে ত্রিপুরা রাজ্যে যে শিক্ষার একটা অগ্রগতি বয়ে এনেছিল, পুরো ভারতবর্ষের একটা নজির সৃষ্টি করেছিল, এই শিক্ষা ব্যবস্থাকে বিগত 6 বছরে পুরোপুরিভাবে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা যদি দেখি 2017-18 যে সময় বামফ্রন্ট সরকারের আমলে 21.23 সামথিং শিক্ষার জন্য বাজেট ছিল, 2022 এবং 23 বর্ষে এটা এসে দাঁড়ায় 18.48%। 2023 এবং 24 এটা আরো কমে দাঁড়ায় 17.86 সামথিং এরকম। তো এটা হলো রাজ্যের যে শিক্ষার অবস্থা, যে বাজেট বিধানসভাতে আনা হয়েছিল। কিন্তু এই পুরো রাজ্যের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা তো রয়েছে, এর থেকেও সবচেয়ে খারাপ অবস্থা আমরা ADCর শিক্ষার বেহাল অবস্থা। সেটা হলো কি, আপনারা সবাই জানেন যে ADCর আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে টোটাল 1634টার মতন স্কুল রয়েছে। তো টোটাল 1037টা স্কুলের মধ্যে প্রায় 50% এরকম স্কুল রয়েছে যে স্কুলগুলোতে HM নেই, হেডমাস্টার ছাড়া এই স্কুলগুলো পরিচালনা হচ্ছে, প্রায় 50% মতন স্কুল। তার পাশাপাশি 107টার মতন এরকম স্কুল রয়েছে যে স্কুলগুলোতে একজন মাত্র টিচার দ্বারা পরিচালিত হচ্ছে। ভাবুন শিক্ষার কি বেহাল অবস্থা। আর সব মিলিয়ে সেকেন্ডারি সিনিয়র বেসিক স্কুল নিয়ে প্রায় 200 শতাধিক স্কুল, যে জায়গাতে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা হচ্ছে। তাহলে আপনারা ভাবুন যে ত্রিপুরা রাজ্য সরকার এবং ADCর প্রশাসন পুরোপুরিভাবে শিক্ষার ক্ষেত্রে যে ব্যর্থ, তার একটা চিত্র আমাদের সামনে উঠে এসেছে স্পষ্টভাবে। এটা আপনারা আমাদের ADCর এডুকেশন EM ওনার মুখেরই কথা, উনি বলেছেন যে এরকম 160টার মতন স্কুল বা 155 এর মতন স্কুল রয়েছে যে স্কুলে মাত্র 10 জন ছাত্রছাত্রী আছে। তো 155 এর মতন স্কুলে 10 জন ছাত্রছাত্রী। তো এবার ভাবুন নিউ এডুকেশন পলিসির নিয়ম অনুযায়ী যদি যে স্কুলে ছাত্র সংখ্যা কম থাকে, 2-3টা স্কুলকে একত্রিত করে একটা স্কুল পরিণত করা হবে নিউ এডুকেশনের পলিসির নিয়ম অনুযায়ী। তাহলে 155টা এমনকি 55 স্কুলে যদি 10 জন মাত্র ছাত্রছাত্রী থাকে, তাহলে কতগুলো আরো স্কুল বন্ধ হওয়ার সম্মুখীনে দাঁড়িয়ে রয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের ADCর শিক্ষার ব্যবস্থা। ওভারঅল যে একটা ধারণা তৈরি হয়েছে, প্রায় 900টা খানিকের মতন রাজ্য এবং ADC মিলে স্কুল বন্ধ হওয়ার কাতারে দাঁড়িয়েছে। তো আমরা বলতে চাই ADC প্রশাসনের 44টা এরকম হোস্টেল রয়েছে, যে হোস্টেলগুলোতে কোনো হোস্টেলে ইলেকট্রিসিটি নেই, বেঞ্চ নেই, টেবিল নেই, কিন্তু ADC প্রশাসন পুরোপুরিভাবে নীরব।
এই সম্পর্কে আমরা তাদের সঙ্গে কথা কি করে বলবো? ডেপুটেশন দেওয়ার জন্য যখন আমরা অ্যাপ্লিকেশন চাই, পারমিশন চাই, সেটাও আমরা পাই না, যেটা আপনাদের সামনে আমি দেখিয়েছি। 1 মাস হয়ে গেছে, এখনো তো কোনো শর্ত নেই। তাহলে এই এডিসির যে এই দুর্দশা, সেটা থেকে আমরা কি করে মুক্তি পাবো? যে বিগত বামফ্রন্ট সরকার, যে সরকার চেয়েছিল যে প্রতি কিলোমিটার অন্তত একটা স্কুল প্রতিষ্ঠান করে এডিসি গরিব খেতে খাওয়া জমিয়া অংশের মানুষ, তাদের জন্য শিক্ষার একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে, কিন্তু বর্তমানে এই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার দুটোটা মিলে পুরোপুরিভাবে এডিসির শিক্ষা ব্যবস্থার বেহাল দশা পরিণত করতে যাচ্ছে। ADC amsaini rung shurungmung no tuyoi belai no khamjaka TSU aboni bagai fainai salo abono tuyoi kotor chobawa Rwngnokni Phaising tabok TSU fiaba TSU ni Koksilsamung ni firokmungo ADC hafangni bukhaktui bobo hai firokmung faino abono naisinglajak tabok haste ni lukurok Rwjaknani Khorang ni Kokthum Chini Khorang